वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शुश्रूषामूलां मातरम् वन्दे मातरम् शुभ्र ज्योत्स्ना पुलकित যামিনী ফুল্লকুসুমিত দ্রুমদল সবিনী সুভাষিণী সুমধুর ভাষিণী সুখদাং বরদাং মাতরম वन्दे मातरम्। হে দেশ ও মাতৃকা, তোমায় বন্দনা করি। আমি একজন স্বাধীন দেশের নাগরিক। আমার কথা বলার অধিকার আছে, আমার পাওয়ার অধিকার আছে, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আছে। দীর্ঘ 15 বছর ধরে আমরা যেন একটা বন্দি দশা কাটাচ্ছিলাম। অন্যায় দেখতে পাচ্ছি, প্রতিবাদ করছি, কোনো সুফল মিলছে না। চতুর্দিকে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, তাও এরা কি বুক ফুলিয়ে চলে। হ্যাঁ, কোনো অপমান এদেরকে ছুঁতে পারে না। এই যে জনসভাগুলো হতো তখন নেতা নেত্রীরা সব ভাষণ দিতেন। সেই ভাষণগুলো শুনলে মানে শরীরের ভেতর কিরকম একটা অস্থিরতা, এত শালীনতা বোধের অভাব, এত বিশ্রী ভাষায় কথা বলা, এত বিশ্রী ভাষায় অপরকে অপমান করা, এগুলো দেখে ভেতরে ভেতরে ভীত কুঁকড়ে উঠতাম। কারণ এখন ছোট থেকে বড় সবার হাতে রয়েছে বড় ফোন, তারাও তো শুনছে। তারা ভাবছে এটাই বুঝি আমাদের সংস্কৃতি, এটাই শিষ্টাচার, এভাবেই কথা বলতে হয়। তাদের কেন এরা ঝগড়া করে, কেন এরা এভাবে কথা বলে, এই প্রশ্নের উত্তর আমি কোনো দিন দিতে পারিনি। কিন্তু মনের মধ্যে ছিল একটা গুমরানো কষ্ট। আমরা পরিবর্তন চেয়েছিলাম, যে কেউ আসুক, একটা পরিবর্তন। স্বাধীন দেশের স্বাধীনতাকামী মানুষের হয়ে সকলের নিজের কথা বলা, নিজেকে আরো পরিমার্জিত করা, এসবের পরিবর্তন। যাই হোক, পরিবর্তন হলো। পরিবর্তনে যে সরকার এলেন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার প্রথম কথাটা আমাকে ভীষণভাবে হন্ট করলো। সেটা হচ্ছে, এটা বিজেপির সরকার নয়, এটা রাজ্য সরকার। এই যে একটা দলের মধ্যে রাজ্যটাকে বেঁধে ফেলা, এটা কিন্তু উনি করেননি।
ইনি সমস্ত জনসাধারণকে নিয়ে একটা রাজ্যপাঠ করতে চেয়েছেন। সেই জন্য তাকে আমার প্রণাম, নমস্কার। তারপর আমাদের অনেক প্রত্যাশা, অনেক চাওয়া, উনি একটা একটা করে সেগুলো করছেন, যা কখনো স্বপ্নেও ভাবিনি যে এমনটাও হতে পারে, সেটাও তিনি করে দেখালেন। মাদ্রাসায় উচ্চারিত হলো বন্দে মাতরম। এতে তো কোনো অপরাধ নেই। আমি নিজে নিজে এর উত্তর খুঁজেছি যে ওনারা কেন বলছেন যে ওনারা এটা করতে পারবেন না। কারণ দেহ থেকে প্রাণ যখন চলে যায় তখন দেহটা পড়ে থাকে, দেহটা কিন্তু ওই মাটিতেই আশ্রয় পায়, দেশমাতৃকার মাটিতেই আশ্রয় পায়। তাহলে সেই দেশে আমি বসবাস করে, যেখানে মাতৃকার নিচে আমার স্বজন শুয়ে আছে, তার কেন বন্দনা আমরা করতে পারবো না? তারা করতে পারবেন না? করলেন তো, মাদ্রাসা দেখিয়ে দিল তো। মনটা যদি ঠিকঠাক চলে এবং যদি সম্ভব হয় তাহলে সবই সম্ভব। হ্যাঁ, তো সেই জন্য শুভেন্দুবাবুকে কি বলবো, অনেক চাওয়া আমাদের। প্রথম কথা শিক্ষা আর স্বাস্থ্য এবং ন্যায্য বাসস্থান। এমন অনেক চোখে দেখেছি যাদের দোতলা বাড়ি আছে, তারাও সরকারের দেওয়া বাড়ি নিয়েছেন। এটা তো হওয়ার কথা না। এটা তো গরিব মানুষদের জন্য বা মধ্যবিত্ত একদম নিম্ন স্তরে যারা পারে না, সেটা যে তারা করছেন। এবং এই যে রাস্তার দূরে এত হকারি, মানে এরকম একবার দুবার হয়েছে, আমি পড়ে যেতে যেতেও যাইনি, মানে এত ভিড়, সেটা উনি পরিষ্কার করছেন। অনেকে বলছেন এর পেটে লাথি মারা হচ্ছে, কিন্তু আমার শুভেন্দুবাবুর কাছে একটি মাত্র অনুরোধ, সত্যি তো যদি এটা ওদের পেটে লাথি মারাই হয়, তাহলে ওদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দেবেন, অন্তত যাতে ওরা ফুটপাতটা ছাড়িয়ে অন্য কোথাও ওদের জিনিস সওদা করতে পারে। এবং ওটা উনি করবেন, আমার কেন জানি ভীষণ বিশ্বাস উনি করবেন। আরেকজনের কথা আমি না বলে পারছি না, উনি অত্যন্ত আমার প্রিয়জন হয়ে উঠেছেন, তিনি শ্রমিকবাবু। তার বাচনভঙ্গি, বাগ্মিতা, ভূগোল, ইতিহাস, সব কিছুর উপর একটা দখল, এবং এই যে সাফল্য অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা, তাদেরকে তিনি আপনি বলে সম্বোধন করেছেন। সেই বড় হলঘরে তিনি যখন কথা বলছিলেন, আমার তখন নিজেকে সেই জায়গায় বসাতে ইচ্ছে করছিল যে আমি সামনে থেকে বসে ওনার কথাগুলো শুনি। ওটা আমি সেভ করে রেখেছি, ওটা আমি বারবার শুনি, এবং আমি ওটা আমার নাতিকে পাঠিয়েছি, দেখো উনি কি বলেছেন, এভাবেই চলতে হবে, এভাবেই দেশ গড়তে হবে, এভাবেই বড় হতে হবে। আমাদের দেশে সব আছে, সখুন দল পাঠান মোগল এক দেহ হল ঋণ, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বহু ভাষাভাষী, বহু ধর্মাবলম্বী তাদের ধর্ম প্রচার করতে এসেছেন আমাদের এই ভারতবর্ষে, সেটা প্রচারিত হয়েছে। কত রকম মানুষ, খ্রিস্টান, মুসলমান, তারপরে হচ্ছে নানকজির ভক্তরা, গুরু নানকজির ভক্ত, জৈন, কে নেই, মহাবীর, বৌদ্ধ, সবাই সবার ধর্ম প্রচার করেছে। যার যাকে ভালো লেগেছে সেই ধর্মই সে গ্রহণ করেছে। আমরা ধর্মমতে থাকি, আমরা ধর্মপথে থাকি। আমরা এমন কথা বলবো না যাতে কেউ কোনো দিন কোনো আঘাত পায়। তো
সেই জন্য এই শিক্ষাগুলো এই পরিণত বয়সে এসেও আমি সমীরবাবুর কাছে নিচ্ছি। তার বাচনভঙ্গিতে কোথাও যে একটু শ্লেষ বা ব্যঙ্গ নেই তা আমি বলছি না, সেটাও তিনি যে এত সুন্দর করে বলেন আমার তো ভারী ভালো লাগে। তো এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আমরা যেন শান্তিতে সুন্দরভাবে বাঁচতে পারি আর আমার সন্তানদের সেই সনাতনী পথটা দেখাতে পারি। বন্দে মাতরম। নমস্কার।